এবারের আসর ছাড়া টি-20 বিশ্বকাপের প্রতিটি আসরেই অংশ নিয়েছে বাংলাদেশ। মোট 9টি বিশ্বকাপে খেলেও টাইগারদের সর্বোচ্চ সাফল্য সুপার 8-এ ওঠা পর্যন্তই সীমাবদ্ধ। 50 ওভারের বিশ্বকাপে নকআউট পর্বে খেলার অভিজ্ঞতা থাকলেও ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে লাল সবুজদের অর্জন খুবই সামান্য। পরিসংখ্যান বলছে টি-20 বিশ্বকাপের সাফল্যের দিক থেকে বাংলাদেশ, আফগানিস্তান, জিম্বাবুয়ে এমনকি নেদারল্যান্ডসের চাইতেও পিছিয়ে। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে জয়ের হিসেবে বাংলাদেশ নামিবিয়া ও স্কটল্যান্ডের উপরে থাকলেও আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে থেকে পিছিয়ে। আফগানিস্তান তো সর্বশেষ আসরেই সেমিফাইনাল খেলে নিজেদের অন্য উচ্চতায় নিয়ে গেছে। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. বাংলাদেশ এখন পর্যন্ত মাত্র 3বার আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে জয় পেয়েছে। 2007 সালে ওয়েস্ট ইন্ডিজ, 2022 সালে জিম্বাবুয়ে এবং 2024 সালে শ্রীলঙ্কার বিপক্ষে। অন্যদিকে আফগানিস্তান কম আসরে অংশ নিয়েও 5বার বড় দলকে হারিয়েছে। 2016 সালে তারা ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে হারায়, আর 2024 সালে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে পরাজিত করে। এমনকি সহযোগী সদস্য দেশ নেদারল্যান্ডসও আইসিসির ফুল মেম্বারদের বিপক্ষে বাংলাদেশের চাইতে বেশি জয় পেয়েছে। 2009 ও 2014 সালে তারা ইংল্যান্ডকে হারায়। পরে 2022 সালে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জয় তুলে নেয় ডাচরা। চলমান আসর অস্ট্রেলিয়াকে হারিয়ে জিম্বাবুয়ে বাংলাদেশের চাইতে এগিয়ে গেছে। 2007 সালের পর আবার অজিদের পরাজিত করে তারা। এর আগে 2022 সালে আয়ারল্যান্ড ও পাকিস্তানকে হারিয়েছিল জিম্বাবুয়ে। অন্যদিকে আইরিশরাও 2009 সালে বাংলাদেশকে হারানোর পর 2014 সালে জিম্বাবুয়ে এবং 2022 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডকে হারায়। সব মিলিয়ে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্সের এই পরিসংখ্যান নিঃসন্দেহে হতাশাজনক এবং দেশের ক্রিকেটের জন্য কিছুটা বিব্রতকর। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।